তো মুসা নবীর যুগে একটা জাতি ছিল, বনে ইসরাইল একটা জাতি ছিল। এই জাতিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قُلْنَا ادْخُلُوا هَٰذِهِ الْقَرْيَةَ فَكُلُوا مِنْهَا حَيْثُ شِئْتُمْ رَغَدًا وَادْخُلُوا الْبَابَ سُجَّدًا وَقُولُوا حِطَّةٌ نَغْفِرْ لَكُمْ خَطَايَاكُمْ وَسَنَزِيدُ الْمُحْسِنِينَ। মুসা নবীর যুগে বনে ইসরাইল বলতে একটা জাতি ছিল। এই জাতিটা হচ্ছে মুসা নবীর সবকিছুই মানত। মুসা নবী একটা আমালিকা সম্প্রদায় আছে, এই আমালিকা সম্প্রদায়ের সাথে যুদ্ধ করতে যাবেন। এমন সময় সমস্ত বনে ইসরাইলের লোকদেরকে জড়ো করলেন এবং যুদ্ধে যাওয়ার জন্য তৈরি হলেন। যুদ্ধ যাওয়ার জন্য তৈরি হওয়ার পর আল্লাহর নবী মুসা 12 জনকে পাঠাইলেন যে এই আমালিকা সম্প্রদায়ের লোকগুলো কি রকম তাদেরকে দেখার জন্য দিয়ে পাঠাইলেন। 12 জনকে দিয়ে পাঠাইলেন। পাঠার পর এই 12 জন যায় দেখতেছেন আমালিকা সম্প্রদায়ের লোকগুলো বড় বড়। এগুলো দেখার পর ফিরে আসার পথে ওই আমালিকা সম্প্রদায়ের লোকগুলো তাদেরকে ধরে পড়ে অ্যারেস্ট করার পর ওই রাজার কাছে আর কি নিয়ে যায়। ওই আমালিকা যায়, যার আমালিকার সম্প্রদায়ের যারা রাজা ছিলেন ওই রাজার কাছে ধরে নিয়ে গেলেন। যার পর ওই বাদশাহ এখন চিন্তা করতেছে এদেরকে আমি হত্যা করব না ছেড়ে দিব। বাদশাহ চিন্তা করার পর তাদেরকে ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে বলল, জি বনি ইসরাইল এবং মুসা নবীকে যা বলবে তোমরা, জি ভুলেও যুদ্ধ করতে এসো না। তারা এমন বড় বড় লোক, আপনার আমালিকা সম্প্রদায়ের ওই লোকগুলো এমন বড় বড় ছিলেন। ওই রকম মুসা নবী 12 জন বনি ইসরাইলের লোক, ওদের কাছে একজনই যথেষ্ট। একজনে যদি ওই 12 জনকে ধরে তাহলে ওই লোকগুলো ওই 12 জন আর লড়তে পারবে, এইরকম শক্তিশালী লোক ছিল। তো মুসা নবীর কাছে ফিরে আসার পর ওই 12 জন আগে সিদ্ধান্ত করলেন। 2 জন বলতেছে, এই শোনো, এরকম যদি আমরা বনি ইসরাইলের লোকের কাছে যা বলি তারা তাহলে যুদ্ধ করতে যাবে না, জিহাদ করতে যাবে না, আমাদেরকে এটা বলা ঠিক হবে না, আমরা কিছু বলবো না। যা 2 জন ঠিক থাকলে 2 জন বলতেছে আমরা বলবো না। আর বাকি যে 10 জন আছে, এই 10 জন করলো কি, সমস্ত গ্রামের সমস্ত মানুষদেরকে বুঝায় বলে দিল, এই শোনো, ঘটনা খারাপ, ওইদিকে ভুলেও যাবে না, গেলেই বিপদে পড়বা। এইরকম আর কি তারা গুজব ছড়িয়ে দিল। ছেড়ে দেওয়ার পর মুসা নবী এই বনে ইসরাইল এই লোকগুলো মুসা নবীকে বলতেছে, হে মুসা, তুমি আর তোমার রব যা যুদ্ধ করো, জিহাদ করো, আমরা তোমার সাথে যাব না। বলুন নাউজুবিল্লাহ। মুসা নবীকে বনে ইসরাইলের লোকেরা বলতেছে, হে মুসা, তুমি আর তোমার রব যায় জিহাদ করো, আমরা তোমার সাথে যাব না। তো ওই 12 জন দেখে আসার পর 2 জন চুপ রইলেন। আর 10 জন বলার কারণে ওই আপনার বনে ইসরাইল ওই লোকগুলো মুসা নবীকে তারা বলতেছে, তুমি আর তোমার রব যাও, আমরা তোমার সাথে যাব না, আমি আর তোমার সাথে যাব না, তুমি আর তোমার রব যাবে জিহাদ করো। তো বিশ্বনবী উহুদের ময়দানে যখন যুদ্ধে যাবে তখন বিশ্বনবী নেতৃত্ব দিচ্ছেন, ভাষণ দিচ্ছেন। এই সময় দিতে দিতে আনসার সাহাবীরা দাঁড়িয়ে বলতেছেন, হে নবী, আপনি চলুন, কোনো সমস্যা নাই, আমরা তো আছি। বিশ্বনবীর একটা টার্গেট ছিল যে আনাস সাহাবীরা বলতেছে, মুয়াজির সাহাবীরা কেন দাঁড়াচ্ছে না? এই জন্য বিশ্বনবী কথাটাকে আরো বৃদ্ধি করতে আছে আর কি। করতে করতে মুয়াজির সাহাবীরা হঠাৎ করে একজন দাঁড়িয়ে যা বলল, হে নবী, আপনি চলেন, আপনার আগে পিছে এবং ডানে বামে আমরা সকলেই আছি। আমরা এমন কথা বলবো না যে কথা মুসা নবীর জাতি, বনি ইসরাইলের জাতি মুসা নবীকে বলছে যে তোমার রব আর তুমি যায় জিহাদ করো, আমরা তোমার সাথে যাব না, এরকম কথা আমাদের মুখে বাড়াবে না। তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ এইরকম কথা শোনার পর, তার সাহাবীদের কথা শোনার পর যুদ্ধে গেলেন।
তো সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যান, যুদ্ধে যান, আপনার সামনে পিছনে ডানে বামে আমরা সকলে আছি, কোনো সমস্যা নাই। এটা বলার পর আল্লাহর নবী যুদ্ধে চলে গেলেন। তো বনি ইসরাইলের ওই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন আবার আদেশ করলেন, বললেন, ওয়াইদ কুল্লা দুখুলু হাদিহিল ক্বরিয়াতা ফাকুলু মিনহা হাইসু শি'তুম রাগাদান ওয়া দুখুলুল বাবা সুজ্জাদান ওয়া কুলু হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম। বনি ইসরাইল জাতিকে আল্লাহ তাআলা তাদেরকে আদেশ করলেন, وَإِذْ قُلْنَا ادْخُلُوا هَذِهِ الْقَرْيَةَ فَكُلُوا مِنْهَا حَيْثُ شِئْتُمْ رَغَدًا وَادْخُلُوا الْبَابَ। তাদেরকে আদেশ করল, জি হে বনি ইসরাইল, তোমরা যাও, চাহে তোমরা কি করো, যুদ্ধ করো, যুদ্ধ করে ওই আমালিকা সম্পদের যে সম্পদগুলো আছে সেগুলো তোমরা দিয়ে দিবে, তোমরা ভক্ষণ করবে, আমি কিছুই দিব না, তোমরা যাও, যুদ্ধ করো। তো আমালিকা সম্পদের সাথে যুদ্ধ কথা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আদেশ করল। আল্লাহর কথা শুনে তারা গেলেন। যার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলতেছেন, এক নাম্বার বলতেছেন, ওয়াদখুলুল বাবা সুজ্জাদাও, তোমরা ঢোকার সময় সিজদা অবস্থায় ঢুকবে, ওয়া কুলু হিত্তাতুন, এবং ঢোকার সময় হিত্ত বলে ঢুকবে। 3 নাম্বার, এবং আমার কাছে ক্ষমা চায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই 3টা আর কি আদেশ করলেন। তারা যুদ্ধে গেলেন। যার পর যখন দুয়ার দিয়ে আর গেট দিয়ে ঢুকবে, তখন তারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হুকুম করলে, তোমরা যাওয়ার সময় সিজদা অবস্থায় যাবে। তারা তো সিজদা দেয় না, অথচ তাদের এই নিতম্বটা আর কি ঘেঁষটে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার আরেকটা আদেশ দিলেন, যে ওয়াকুলু হিত্ত, তোমরা ঢোকার সময় হিত্ত বলে ঢুকবে। হিত্ত মানে ক্ষমা করা। তারা তো হিত্ত করে না, তারা হিত্ত না বলে হিত্ত বলতেছে আর ঢুকতেছে। হিত্ত মানে ঘুমের দানা, আর হিত্ত মানে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলতেছে, তোমরা ঢোকার সময় সিজদা অবস্থায় ঢুকবে এবং হিত্ত বলবে, আমার কাছে ক্ষমা চাবে, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। তারা করলো কি, ঢোকার সময় সিজদা অবস্থায় তো ঢুকলো না, এবং কি তাদের নিতম্বটা ঘেঁষটে ঢুকলো, এবং কি তারা হিত্ত না বলে হিত্ত ঘুমের দানা এগুলো বলতেছে আর ঢুকতেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আদেশ করলো, তারা এই আদেশকে অমান্য করার কারণে আল্লাহ তাআলা বলেন, ওয়াকুলু হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম ওয়া সানাজিদুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হলেন এবং তাদের উপর আসমান থেকে গজব আযাব তাদের উপর নাযিল করলেন। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার আদেশ অমান্য করার কারণে বনি ইসরাইল জাতিকে ধ্বংস করে দিলেন। এজন্য আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মানা দরকার আছে কি নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের যে আদেশগুলো আছে, এই আদেশগুলো আমাদেরকে মানতে হবে এবং কি আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এখনো আছেন এবং তখনও ছিলেন, এখনো আছে। এখনো আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অমান্য করি, আল্লাহ রাব্বুল আলামিনের গজব আযাব আসতে পারে কিনা? আসতে পারে। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন কোন কাজে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ আমাদের অমান্য না হয়। এই জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মেনে এবং হুকুম মেনে চলতে হবে। তো আসেন আমরা আল্লাহর যে আদেশগুলো আছে, হুকুমগুলো আছে, আমরা মেনে চলি এবং আল্লাহর ইসলামের পথে চলি। এটা বলে আমার বক্তব্য এখানে শেষ করতেছি। আপনারা আমার জন্য সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।